নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করছি পালং শাক। পালং শাকটা প্রথমেই আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর খানিকটা পালং শাক আজকে করব, আর এটা তুলে রাখছি। এটা কালকে আবার শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেব। পালং শাকে এত বেশি পরিমাণে ওই সার দেওয়া থাকে, পালং শাক না যে কোনো শাকেই বলো না কেন, এত পরিমাণে সার টার দেওয়া থাকে, তাই একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাওয়াই উচিত। আর বেশি কিছু মশলা আমি ব্যবহার করি না, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়েই রান্না করি। শাকটা কড়াইতে হচ্ছে, পালং শাকটা তো ভাবলাম কি করি, তাহলে চলো তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আজকে তো সকালই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে নিয়েছি। তারপরে আর ঠান্ডা লাগছিল, বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে। এই যে দেখো, সোয়েটার পরেই বসে আছি চান করে উঠে। যদিও আমার বাড়িতে কিন্তু প্রচুর রোদ্দুর আসে, কারণ পূর্ব দিক খোলা আছে, দক্ষিণ দিক খোলা আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু উত্তর দিকটাও খোলা আছে, তাই না খুব ঠান্ডা হাওয়াটা আসে। কাজের ফাঁকে একটু গল্পও হলো, আর ভিডিওটা এমনি লিকুইড দুধ থাকলেও আমার এই গুঁড়ো দুধ দিয়ে কফি খেতে হেভি লাগে। তো সেই জন্য এই আমুল স্প্রেটা কিনে রেখেছি, যে শীতকালে মাঝে মাঝে একটু গুঁড়ো দুধ দিয়ে কফি বানিয়ে নেব। আর আমি কিন্তু আর কোনো গ্যাসে ট্যাসে জল গরম করি না, একেবারেই মাইক্রো ওভেনে সোজা জল গরম করে নিই, আর ওতেই দুধ আর কফি দিয়ে একেবারে গুলিয়ে নিই। আর এখন যেহেতু ভাত খেতেও অনেক দেরি আছে, এই তো সবে বেলা 12টা বাজে, খেতে সেই 1:30 2টো, তো ভাবলাম এখন একটুখানি কফি খেয়ে নিই। তারপরে এই যে গুঁড়ো দুধটা কাজের ফাঁকেই ঢেলে রাখছি। এটা যদি একটা কৌটে না আটকে রাখি, তাহলে কিন্তু সমস্তটাই জমে যাবে। তো এগুলো কিনে এনেই ওই জন্য আগে ঢেলে রেখে দিই। এই দেখো, আজকে কিন্তু ঠাকুরকে অনেক মালা পরিয়েছি। কালকেই বাজার থেকে অনেকগুলো মালা কিনে এনে রেখে দিয়েছি। আসলে আমাদের এখানে কাছাকাছি কোথাও খুব একটা মালা পাওয়া যায় না। গোপালের মুখটা তুলসী পাতায় ঢেকে গেছে, কিনতে হলে ওই বাজারেই যেতে হয়। তবে যেহেতু এখন শীতকাল, তাই মালা মোটামুটি ভালোই থাকে। আর এই যে আর পরে ভেটকি মাছটাও রান্না করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে ওই ভেটকি মাছ আর পালং শাক, এটাই ছিল লাঞ্চ মেনু।